ঋষি চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিশীল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়। তো 24 নম্বর শ্লোকটা আপনারা দেখুন, তাহলে মিলাতে পারবেন। ते मयपेता खिलचापले अभर्के दन्ते अधृता क्रीडनाके अनुवर्तिना चक्रकृपं यद्यपि तुल्यदर्शनाशुष्य মানে মুনায় অল্পভাষিণী। অনুবাদ: যদিও তারা ছিলেন সমদর্শী, সেই বেদজ্ঞ মুনিরা তাদের অহিতুক করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন। যদিও আমি তখন ছিলাম একটি বালক মাত্র, কিন্তু তবু আমি ছিলাম সংযত। দেখুন, সব রকম শিশুসুলভ খেলাধুলার প্রতি উদাসীনী। তদুপরি আমি দুরন্ত ছিলাম না এবং আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না। তো নারদ মুনি তিনি তার জীবনী তার শিষ্যকে শোনাচ্ছেন। শিষ্য, আমি 2 জন্মের আগের কাহিনী আমি বলছি, শ্রবণ করো। কিনা আমি মায়ের সঙ্গে গিয়েছিলাম। কোথায় না, এখানে দেখুন, তে মই অপেত খিলাম। আমি মায়ের সঙ্গে আমিও গিয়েছিলাম। আমাকে শিশু মনে করে উপেক্ষা করেননি সে সাধুরা। কিনা সাধুরা ছিলেন সমদর্শী এবং মায়ের সঙ্গে আমাকেও কৃপা করেছিলেন। আমি এখানে বলছেন দন্তে দ্রুত ক্রিয়া। আমার ইন্দ্রগুলি ছিল সংযত, অসংযত ছিল না। এবং আমি অধৃত, অর্থাৎ আমি খেলাধুলার প্রতি উদাসীন ছিলাম। আমি বাধ্য ছিলাম, সাধুদের বাধ্য ছিলাম, মাতার বাধ্য ছিলাম, অবাধ্য ছিলাম না, বাচাল ছিলাম না। আমি এখানে বলছেন যে আমি অল্প কথা বলতাম। শুশ্রুমানবে মনে আমি অল্প কথা বলতাম, আমি বেশি কথা বলতাম না, বাচাল ছিলাম না। তো খেলাধুলা উদাসীনী ছিলেন। তো শিশুদের এরকম ভাবে করা। তো এখন তো বাচ্চারা ঘরে খেলাধুলা করছে, আবার স্কুলে যে ভর্তি করে, স্কুলেও খেলাধুলা একটা ক্লাস থাকে যে সেখানে বাচ্চারা খেলাধুলা করবে। স্বাস্থ্যচর্চা, সংযম, সেটা তো শেখানো হচ্ছে না। তাই একে সংযত মন না, অসংযত মন, তার উপরে আবার অসংযত। তারপর বাড়িতে টিভি, সিরিয়াল, নাটক, কাহিনী, সেগুলো শিখছেন। কি শিখছে না, ছেলে মেয়ের প্রেম টিভিতে। তো এগুলোই, টিভি খুললে, সিরিয়াল খুললে কি দেখবেন? এগুলোই তো সেগুলো শিখছে, আর তারাও সেগুলোকে অভ্যাস তো করছে ছোট থেকেই। তাদের কোনো কাণ্ডজ্ঞান নেই। আপনি রাস্তাঘাটে এখন দেখুন 5, 6 থেকেই তারা কেউ ফাঁকা নেই না একজনকে তার সাথে ভালোবাসবো, প্রেম করব। এমনকি রাস্তাঘাটে দেখা যায়, দিনের বেলা রাস্তাঘাট কোনো নেই যে মাতা পিতার সম্মান, নিজের কোনো তার কাণ্ডজ্ঞান নেই। রাস্তার মাঝে ধরে কিস করছেন, কি বলবেন? ছোট থেকেই শিখছে, আবার একটু বড় হতে না হতেই তারা সেই প্রেমে পড়ছে। তো কী শিখছেন বলুন? তো দিনের বেলা আমি একবার রাস্তা ক্রস যাচ্ছিলাম, তো এরকম ধরে তারা কিস খাচ্ছে। তো এই ছোট থেকেই শিখছে এগুলো। তো এরকম তো বিয়ে কীভাবে ভালোবাসা দিতে হয়, সব তারা জানে। এইটুকু বাচ্চা থেকে তাদেরকে শেখাতে হয় না, সব শিখে বসে থাকে। তো সেরকম আগে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত, কারণ পাপ হবে। এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, কারণ বিপদে পড়বে বলে। তাই সত্য কথা বলে না, তো যতটা পারে হ্যান্ডেল করে মিথ্যে কথা বলবো, কারণ বিপদে পড়বো। তো কোথায় সেরকম শিশুকে প্রথম থেকে তৈরি করতে হবে। তো সে শিশু ধর্মচর্চা, শাস্ত্রচর্চা সেটা না করে শরীরচর্চা, খেলাধুলা, আবার যে জিনিসগুলো শিখছে সেগুলো কি আর বলবো। তো এই পর্যন্ত। তারপরে দেখুন কি কৃপা করেছিলেন সাধুরা।
নারদ মুনিকে তিনি বলেন পরের শ্লোক আমরা পরের দিন পড়বো, আজ 5 মিনিট হয়ে গেছে। তো শিক্ষা শিশুকে প্রথম থেকেই তৈরি করতে হবে। যদি যেরকম দেখবে সেরকম শিশুরা শিখবে। তো একটা কাহিনী শেখায় একজন টিচার আর একজন, দুজনেই ওরা টিচার, কাহিনী আমি শোনাচ্ছি, তার জাস্ট আমি শুনেছিলাম। তো দুজনেই মাস্টার, একজন হাই স্কুলের আর একজন স্ত্রী প্রাইমারি স্কুলে। তো প্রাইমারি স্কুলে সে স্ত্রী খাতা দেখছেন, আর তো খাতা দেখতে দেখতে খাতায় কিনা দেওয়া ছিল যে বড় হয়ে কি হতে চাও, সেটা রচনা ছিল। তো খাতা দেখতে দেখতে যখন আরেকটা খাতা দেখেছেন, সব খাতা দেখার পরে একটা খাতা দেখে পরে তিনি কাঁদছেন। সেই বাচ্চা শিশুর খাতা দেখে তিনি কান্না করছেন। তো তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। তখন তার হাজব্যান্ড সামনে ছিল, আরে খাতা দেখতে দেখতে তোমার এরকম কি হয়েছে, তুমি কাঁদছো কেন, খাতায় কী লেখা আছে? তখন তিনি বলছেন যে একটা শিশু একটা রচনা লিখেছে। কী রচনা লিখেছে শোনাও। তখন তিনি বলছেন, এ শিশুটি, যে আমি বড় হয়ে স্মার্টফোন হতে চাই, কারণ এই স্মার্টফোন আমার মা আমার বাবা তারা এই স্মার্টফোনকে বেশি ভালোবাসে, আমাকে সময় দেয় না। তারা সর্বক্ষণ স্মার্টফোনকে তাদের কাছে রাখে, আমাকে আমার খেয়াল নেয় না। আমি খেতে চাইলেও আমাকে সেরকমভাবে খাওয়ানো আমাকে গ্রাহ্য করে না। অর্থাৎ সেই স্মার্টফোন বারে বারে চার্জে দেয়, তাকে মোছামুছি করে। স্মার্টফোন বেজে উঠলে মা ধরতে যায়, আমি কান্না করলেও মা আসে না তাড়াতাড়ি আমার কাছে। তো এই স্মার্টফোন বাবা তার মাথার কাছে নিয়ে ঘুমোয়, কিন্তু আমাকে কোনোদিন কাছে নিয়ে ঘুমোয় না। এই স্মার্টফোন বাবা সবসময় তার কাছে নিয়ে পকেটে নিয়ে তিনি বাইরে বেরোয়, কিন্তু আমাকে কখনো কোলে নিয়ে বেরোয় না, আমাকে সময় দেয় না। তাই আমি স্মার্টফোন হতে চাই। এই ফোন হলে আমি আমার বাবা মায়ের সঙ্গে সবসময় থাকতে পারবো, ভালোবাসা পাবো, কারণ ভালোবাসে এই ফোনকে আমার মা বাবা। তাই আমি ফোন হতে চাই। সেটা দেখে তখন সেই শিক্ষক বলছেন, এটা কোন শিশু লিখেছেন? তখন দেখছেন যে এটা আমাদেরই সন্তান, দেখুন। তো সেরকমভাবে জাস্ট কাহিনিটা শোনালাম। তো শিখছে মানুষ, তো সেভাবে। তো আজ এই পর্যন্ত, বাকিটা পরের দিন। হরে কৃষ্ণ।